এখন বেলা বাজে আড়াইটের সময় মুই শেয়ার বাজারের অ্যাপটা ওপেন করি দেখ আজকের বাজারে নিফটি 350 পয়েন্ট আপ। ব্যাপারটা বুঝছেন? সোমবার 400 পয়েন্ট ডাউন, মঙ্গলবার 300 পয়েন্ট ডাউন, বুধবার 150 পয়েন্ট আপ, আজকে বৃহস্পতিবার আজকে 350 পয়েন্ট আপ। তো এবার তোমার মনে এই প্রশ্নটা আসবে পায় যে এই কয়েকদিনের ভিতরে শেয়ার বাজারের মধ্যে এমন কি হল যার কারণে শেয়ার বাজারের এই যে নেগেটিভ ট্রেন্ডটা বদলি এলো পজিটিভ ট্রেন্ডের দিকে যাচ্ছে। হওয়ার মধ্যে হয়েছে এইটি কিছু কোম্পানির রেজাল্ট আসছে, রেজাল্টটা ভালো হচ্ছে। আর বিশেষ করে হয়েছে এইটি এই আজকে 350 পয়েন্টের র্যালির পিছনের যে কারণটা আছে সেটা হওয়া লাগছে এইটি যে দেখো তোমরা হয়তো বা জানেন যে পৃথিবীর মধ্যে সবথেকে শক্তিশালী দেশ হচ্ছে আমেরিকা, ওর পিছনে আছে চীন। তো চীন আর আমেরিকার ভিতরে একটা অঘোষিত যুদ্ধ কিন্তু হামেশা চলি থাকে। মানে আমেরিকা চায় যে চীন যেন আমার টপকে 1 নম্বরে আসবে না পায়, চীন আবার চায় যে এনি হাও হামকো তো জানাই হ্যাঁ। তো এই ব্যাপারটা নিয়ে এবার দুজনকার ভিতরে কিন্তু এক ধরনের একটা কোল্ড ওয়ার, এক ধরনের যুদ্ধ কিন্তু হামেশা চলি থাকে। এই যুদ্ধের বহিঃপ্রকাশ হিসেবে তোমরা টেরিফ যে খেলাটা কিছুদিন আগে হইলো চীন আর আমেরিকার মধ্যে, এটা উইয়ের বহিঃপ্রকাশ। তো যাই হোক, ওই টেরিফ খেলার পর যখন ইরান ইসরায়েল আর আমেরিকার যুদ্ধটা বাজল, এই যুদ্ধর 1-1.5 মাসের মধ্যে আমেরিকা কিন্তু ইয়ের পক্ষ থেকে যত প্রকারের প্রচেষ্টা আছে, যতটা টেকনিক আছে সব ইস্তেমাল করছে যে যাতে ইরান উইয়ের কাছে বর্ষতা স্বীকার করে বা উইয়ের কাছে হার স্বীকার করে। কিন্তু দেখা গেছে এটি যে ইরান নিজে ধ্বংস হয়ে গেছে কিন্তু ও হার স্বীকার করে নাই। সব কিছু লুটকে হলো ধ্বংস হয়ে গেছে, নেতা মন্ত্রী দেশ সব ধ্বংস হয়ে গেছে, কিন্তু হার স্বীকারটা ইরান করে নাই। এবার ইরান যদি হার স্বীকার না করে এই যুদ্ধটা তো শেষও করতে হবে। কিভাবে শেষ করবে সেই পর্যায়ে দেয়া পাকিস্তান অব্দি কিছুদিন ঘটকালি করে নিয়ে বেল কামই নেই হতায়। তো ফাইনালি ট্রাম্প কি করছে, গতকালকে আমেরিকার যে বড় বড় কোম্পানিগুলোর সিইও আছে যেমন মেটা, মাইক্রোসফট, ফেসবুক, এই যে কোম্পানিগুলি আছে, এই যে কোম্পানিগুলিতে বড় বড় যে সিইওগুলি আছে, এই সিইওগুলি প্লাস আমেরিকার সরকার ডোনাল্ড ট্রাম্পের যে বডিটি আছে সবাই মিলিয়ে চীন যাত্রায় চলে এসছে। মতলব চীন যাত্রায় যে আসলো টোটাল আমেরিকায় কওয়া হয় আমেরিকার সমস্ত লোক, সব ধনী ধনী ব্যক্তির, সব নামি দামি ব্যক্তির চাই, মানে ক্ষমতা যারা হাতে আছে সবাই চীনের মধ্যে চলে এসছে। কেন চলে এসছে? এই যে যুদ্ধটা যে এতদিন ধরে চলবে নাকছে, এক তো এই বিষয়ে শেষ কেঙ্গুড়ি করা যায়, আর বিশ্বটাকে কিভাবে শান্ত রাখা যায়, আগামী দিনে বিশ্বকে শান্ত রাখা বা কোন কোন ব্যবসাগুলি করলে সরকারের পক্ষে ভালো, এই সব ব্যাপার নিয়ে একটা আলোচনার উদ্দেশ্যে টোটাল আমেরিকা চীনে চলে এসছে। এই যে একটা যে চলে এসছে বিশ্বকে শান্ত করার যে দুই মহাশক্তির মধ্যে যে একটা প্রচেষ্টা, এই প্রচেষ্টাটাকে শেয়ার বাজার পজিটিভ মাইন্ডসেটে নিচ্ছে। ব্যাপারটা বুঝছেন? এই পজিটিভ মাইন্ডসেটে নেওয়ার ফলে আজকে এই 350 পয়েন্টের র্যালি, ঠিক আছে? তো এই যে এই সফরটা যে আছে, এই সফরটা আবার কিন্তু 3 দিনকে সফর, এমন না যে আজকেই ঘুরিয়েছিল, 3 দিন থাকবে ওটি। আমরা 3 দিন থাকিয়ে এই যে বিশ্বের যে সমস্যাগুলি হওয়ার আছে, যুদ্ধ ফুদ্ধ এইসব ব্যাপার নিয়ে বিস্তারিত আলোচনা করি, হয়তো সিদ্ধান্ত নিয়ে চুক্তিপত্র করি আসবে আর কি। তো তাতে গোটা সবাই আশা করে যে পৃথিবীতে এখন হয়তো বা আগের মতো শান্ত হবে। হরমুজ প্রণালীর যে আমেরিকা যে ব্যারিকেডটা লাগাইছে ওটা হয়তো সারে দেবে, ইরানের যুদ্ধ শান্ত হবে, সব কিছু আগের মতো নর্মাল হবে, তেলের দাম কমে যাবে। ভারত যেমন একটু চিন্তিত যে তেল সোনা ওই দিক দিয়ে আসবে পায় না, অর্থনৈতিক সংকট দেখা দেওয়ার পথে, এইসব ব্যাপারগুলি হয়তো বা সলভ হবে। এইসব ব্যাপার যদি সলভ হয় তাহলে কি হবে, শেয়ার বাজারে বুল রানটা শুরু হবে। সেই যে বুল রানটা শুরু হবে সেইটারে আজকে হচ্ছে ওই 350 পয়েন্টের যে র্যালি, সেইটাই হচ্ছে তার বহিঃপ্রকাশ, এইটার থেকেই অনুমান করা যায়। এবার ট্রাম্প ভাই পাগলা আদমি, ওটা তোমরাও জানেন, মুইও জানো। আমি ওদের কেয়া করেগা ফিরে আসি কী করবে বলা বড় মুশকিল আছে। তারপরেও মানুষ কিন্তু একটা পজিটিভ মাইন্ডসেট নিয়ে শেয়ার বাজারে আজকে বাইংটি করছে। সেই কারণেই তো নিফটি 350 পয়েন্টের র্যালি দিছে।
তো তোমরা যদি শেয়ার বাজারে আছেন তুমি তোমাক কম দেখো ভাই, পৃথিবীর মধ্যে এমন যুদ্ধ হয়া থাকবি পৃথিবী তোর কম বড় কন কোনো না কোনো কোনার ভিতরে কাইও না কাইও যুদ্ধ করে। আর এই যুদ্ধগুলি যে করে এই যুদ্ধগুলির কারণে শেয়ার বাজার ইফেক্টও হয় আবার ঠিকও হয়। সুতরাং এগুলি ব্যাপার নিয়ে এগুলি মোড় হিসেবে ছোটো মোটো ব্যাপার, এগুলি হচ্ছে বাইং করার অপরচুনিটি, ইনভেস্টমেন্ট করার সুযোগ। এই সুযোগগুলি কম আসি 5-7 বছরে একবার আসি, যেমন করোনার সময় একবার আসে গেছে, এই একবার আসছে। তো এই সুযোগগুলি হাতছাড়া করেন না। যদি কিছু পান তো কেন, আর যদি না পান ঠিক আছে, যতটুকু পোর্টফোলিও আছে এই পোর্টফোলিওটিকে খালি করেন না। যদি খালি করেন তাহলে তো ব্যাপার শেষ। তাহলে আগামী দিনে যে শেয়ার বাজার যে রানটা হবে সেই রানটা তোমরা অংশীদারি হবার পাবার নন। কথাটা বুঝছেন? একদম সহজ সরল ভাষায়, গ্রামীণ ভাষায় মুই তোমাকে এই ব্যাপারটা বুঝে নু। এবার এই মোর বুঝেটা যদি তোমার ভাল লাগে তো ভাই দয়া করি মোর চ্যানেলটা করবেন সাবস্ক্রাইব। আগামী দিনে আবার নতুন নতুন আপডেট নিয়ে আমরা ভিডিও তৈরি করব। এবার কিছু মানুষের প্রশ্ন থাকে এইটি যে শেয়ার বাজারে কালকে কি হয়েছে, আজকে ওইটি ভিডিও বানায় কবা লাগছে, কালকে কি হবে এই বিষয়ে ভাই সাহেব দেখো, শেয়ার বাজার হচ্ছে এমন, কালকে কি হবে এটি কায়ও জানে না, কায়েও জানে না। যাই কালকে কি হবে এই অনুমান লাগে আজকে ভিডিও বানায়, ও मतलब कि तुक्का लगाता है, तुक्का तो लग गया ये तो मिस हो गया। তো দেখো তুক্কে লাগার অভ্যেসটা আমার নাই, আর আমি এতটা বড় এক্সপার্ট না যে শেয়ার বাজারে কী হবে কালকে সেইটি আমি আজকে ভিডিওর মাধ্যমে বলবো না। হ্যাঁ, তবে 15 বছর পরে কী হবে সেটি আমি তোমাকে এই ভিডিওর মাধ্যমে কভার পাম। 15 বছরের মধ্যে শেয়ার বাজার যদি তোমার পোর্টফোলিও থাকে, ভালো একটা পোর্টফোলিও যদি থাকে, তাহলে তোমরা পয়সাওয়ালা ব্যক্তি হয়ে যাবেন, ধনী হবেন, এতে কোনো সন্দেহ নাই, এতটুকু গ্যারান্টি আছে। কিন্তু কালকে কী হবে এটা আমি জানি না, এটাই সত্যি। ঠিক আছে, ভালো থাকবেন, ধন্যবাদ। আর আমার চ্যানেলটা করবেন সাবস্ক্রাইব।